মেঘালয় জঙ্গল গাড়ি খারাপ হয়ে গেছে, তাই আমি খুব ভয়ের মধ্যে আসলাম। বন্ধুরা, মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমার খুব ভালো লাগে এবং মন ফ্রেশ হয়ে যায় দেখলে। তো সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো কালকে তো পেট্রোল পাম্প থেকে ঘুমাই আর এখন সকালে বাইরেছি। আর এখন আছে টাং টাং লং ঢুকেছে, সামনে ব্লক শুনতেছি নাই কালকের থেকে বৃষ্টি পরে আর কুয়াশা কিরকম। তো এদিকে জামাগুলা টিফিন খাইতাম না, তো এই টিফিন দোকান থেকে অল্প টিফিন খাইলাই। তো সামনে তো এদিকে জাম থাকতে পারে, এর লাগে 30 টাকা দিয়া 2 প্লেট বিরিয়ানি খাই নিলাম। মানে একটা তো খাইলিছি, মানে আর প্লেট খারাপ। কত সুন্দর নজারা মেঘালয়ের লংচলং। সত্যি কথা হইতে গেলে মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়া আমার মন পুরা জোড়াই গেছে। এত সুন্দর, ওই যে দূরে মেঘ। তো এই দেখো এখানে খালবাট্টার মধ্যে পুরা তারও রড বাইরে গেছে, এতটুকু অবস্থা খারাপ। আরে নাওটা তো অন্যরা সাইড দিত, অন্যরা সাইড দিত নাই। গাড়ি গাড়ি একটা খারাপ দিতা। প্রত্যেক দিনই রাস্তা খারাপের ফলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ওই যে গাড়িটা কিভাবে ফাঁসিয়া রইল, হায় ভগবান। তো বন্ধুরা, সোনাপুর মন্দিরের এখানে আইতাছি, তো আচানক গাড়ির কিটকিট কিটকিট শব্দ। তো ব্যাপারটা কি তাইলো, তো নিচে নামলাম, নামিয়া গিয়া দেখলাম যে গাড়ির সেন্টার বেরিং খারাপ হয়ে গেছে। এতদিন তো দেখলাম যে অন্য গাড়ি খারাপ হয়, কিন্তু আজকে তো আমার দুর্ভাগ্য, আমার গাড়ির নিজের গাড়ির সেন্টার বেরিং খারাপ। কিন্তু এই জঙ্গল এবং এই জায়গার মধ্যে ডাকাতের প্রচুর সম্ভাবনা, খুব বিপদের মধ্যে আসলাম। তো জায়গাটা খুব খারাপ দেখেই আমি আই পড়ছি উমকিয়াং বাজার। আইয়া দেখি এখানেও আর একটা গাড়ি খারাপ, এমন বেতাল অবস্থা, গাড়িটা পুরা সামনে ডাব্বে রয়েছে। দেখি সামনে গিয়া কোনো বালা জায়গা পাই কিনা। তো দেখতেই তো পাইছিলা কতটুকু জঙ্গলের ভিতরে গাড়ি খারাপ হয়েছে। তাই নিরাপদ জায়গার খবর নিতে নিতে লাস্ট পর্যন্ত আইসি উমকিয়াং বাজার পাইরিয়া নতুন যে পেট্রোল পাম্প। এখানে ওই যে ভিতরে ঢুকাইতে পারছি না পাম্পের, কারণ গাড়ির সেন্টার বিং তো বেতলা খারাপ, ঢুকাইতে পারতেছি না। লাগে রাস্তার সাইডে গাড়িটা সাইড করলাম। আর ওই দেখো জঙ্গলও লাগাই রাখছি, মানে এদিকের গাড়ি বা এদিকের গাড়ি যাতে বুঝতে পারে গাড়ি খারাপ হয়েছে, যাতে ওভারটেক করতে সুবিধা হয়। আর ম্যানেজারকে তো ফোন করিয়া কইছি, দেখা যাক কি করে। তো মিস্ত্রি আইসে বরাকবিলে থেকে, খালাইন বাজার থেকে। হয়তো মিস্ত্রি আর ওখানে কাজ করে, ওখানে আমার সেন্টার বিল্ডিংটা খুলাইব। তারা অটো লই আইছেন কিন্তু বরাকবিলে থেকে, এদিকে বরাকবিলে খালাইন বাজার থেকে দেখাই সেন্টার বিল্ডিংটা। ওই দেখো সেন্টার বিল্ডিং খুলাই গেছে গিয়া, সেন্টার বিল্ডিং এর বিয়ারিং নাই, পুরা শেষ ব্যাংকেটিংটা। ওই যে জাবরা জুবরা সব, আর কাবলিংও খারাপ হয়েছে। তখন মুদ্রার সাপোর্ট ফ্লাওয়ার খুলাই দিয়ে চেক করতে লাগবো। দেখো কত কষ্ট করে মিস্ত্রি ভাইয়া কইলা। সন্ধ্যা হয়ে গেছে গিয়া, খুব তাড়াহুড়া করা। তবে আজকে আজকে তো হইতো না নানি, আজকে দেখি হয়ে গেলে লইম। আচ্ছা, তখন এই জিনিস সব লই আনতে লাগবে খালাইন। তো মিস্ত্রি ভাই এখন যারা কি তারা খালাইন, খালাইন থেকে আবার আইবা জিনিস ঠিক করে। ঠিক আছে, যাও নি? ঠিক আছে। ওই যে কালকে গেছিলাম মিস্ত্রি ভাই, আজকে আই পড়ছে। গুড মর্নিং বন্ধুরা। ও আজকে মানে জিনিসপত্র মানে তারা লই আইছে, অন ঠিক করবো। তো কালকে তো পরে রাত হয়ে গেছে, আর মিস্ত্রি ভাই পরে আইছেন না। আমি না করছি, অত ইমার্জেন্সি নাই, কারণ যে রাস্তাঘাট খারাপ, তাহলে গিয়া কালকে আইছে না, আজকে সকালে আইছেন। হয়তো আইয়াও কাজে লাগিয়েছেন, আর রেস্ট করা করি নাই। ওই তো হয়ে রইল নতুন সেন্টার ব্যারিং, এটা ফিটিং হইব। ওই দেখো কত কষ্ট করে লাগাইতে লাগে এটা। আমি দাঁড়াও সেন্টার মিলে যদি তুলা দাও তুমি। লাগছে লাগছে একটা লাগছে, একটা লাগলে তো বাড়ি লাগবে। হ্যাঁ, গিয়ার বক্সের প্রবলেম আছে, এটা গোয়াটি গিয়া কাজ করাইমু গিয়ার অয়েল করে। সামনের সাপোর্ট তো ফিটিং হয়ে গেছে, মধ্যে সেন্টার বেরিং ফিটিং করিয়া এরপরে লাগানো হইব এই মধ্যের সাপোর্ট। ধরে লাগবে নি ভাই? ওই দেখো কিরকম ফিটিং করতে মিস্ত্রি ভাইয়া, খুব মিলাইয়া ইয়ে করতে লাগবো। ওইদিকে ঢুকেন না। হ্যাঁ, ঢুকছে 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 ঢুকছে। হ্যাঁ, বাইরে গেছে। কত সিফার মধ্যে কাম করা লাগে, খুব কষ্ট করিয়া। গাড়ির কাজও এটা খুব খাতরা কাজ। তো মিস্ত্রি যাচ্ছে আগে আগে, আমি রওনা দিয়া কাজ করিয়া। ওই দেখো এটা হলো ডনা, ডনা বাজার দাম খাওয়া লাগে। এখানে মন বড় কথা হয়েছে দুজন লাস্টে ক্যান্টিনার টায়ার লাগিয়েছে সামনে। ভাগ্যবেলা আন্দোলনে গাড়ির উপরে ভাষা দিল না। এখন কাটা মানে বহুত বড় কাটা, এই যে জায়গাটা নদী, আর ওই দো কাটা। হ্যাঁ মোবাইলে দেখে বোঝা যায় না, এটা বহুত বড় কাটা।
গাড়ি খারাপ হয়ে তেমনি একদিন গেল এখন আবার আইয়া ডোনা বাজার আবার যাম আবার যামেলাম ভালো লাগে না আর ড্রাইভারি করতে যাম যেমন গাড়ি তো আর যাইতো না বাদ তাই লাগে তো কালকে রাত্রে রাঁধছিলাম কারকুল বাজা আর কচু দিয়া সুটকি দিয়া তরকারি বাকানিত বই গেছি এই জন্যই তো আমরা গাড়ির মধ্যে বাসনপত্র রাখি গাড়ি কোন জায়গায় খারাপ হইব ঠিক নাই এমন জঙ্গল খারাপ হইব না হোটেল পাইবো না দোকান পাইবো না কিচ্ছু এর লাগে রাখি বাসনপত্র রাখার মেন কারণটা হইছে এটা এবারে জামের মধ্যে ফাঁসা হয়েছে এখন না 3 দিন তার 5 দিন তার তা ঠিক নাই এটা কথা 5 দিন আমরা খাবাইব খে আর কই যাবো গাড়ি ফালাইয়া হোটেল টুকাই টুকাইয়া ওই এর লাগে বাসনপত্র রাখে সব টাক পাইবার লাগে বাসনপত্র রাখে এই জন্য খাইতেছি আরামে ওই দেখো গ্যাস এটা হলো 10 কেজি 2 মাস এবার আনছে জলের বালতি বাইরে তো আরো আছে আর এটার মধ্যে চাল ওই তো বান্ধা হবে আর এমনি তো বাসনপত্র সব আছে ডিম টিম সয়াবিন ডাল সবকিছু আছে শুকনো মরিচ দিয়ে সবকিছু 1 ঘন্টা পরে আবার দিকে লাইন চাটছে তে সামনে গিয়ে দিকে কেন গাতার কারণে আবার দেরি হইছে হাই ভগবান বাঁচাও এমনিও হিগানো গেছে গিয়া একদিন কোন দিন যেন বাড়ির যাইমু আর ভাল লাগে না এই যে পাহাড় এটা হইলো খুব লম্বা পাহাড় কতটুকু ঘুরিয়া গিয়া ওই উপরে যেন দেখা যার মোবাইল টাওয়ার আর মাটির দোষ বাংছে যেন ইতা বাইরে গিয়া মোবাইল টাওয়ারের এখানে হইলো রাতাছড়া বাজার অতটুক যাইতে লাগবো কোন দিকে গিয়া ঘুরিয়া উঠতে লাগবে আমার তো দিনে 2টার সময় মোটামুটি আই পড়ছি আসাম মেঘালয় বর্ডার ওই মালিটোর ফাইটে গেছি বন্ধুরা ফাইনালি আই করছি আসাম দিগরখাল টোল গেট এখন সামনে চেকিং আছে তো বন্ধুরা ফাইনালি আই করছি খালান বাজার যে বাজার থেকে মিস্ত্রি আসলো আমার গাড়ি ঠিক করে দেওয়ার সেই গাড়ি 39 বদরপুর চোদ্দ আর কি একটা দেখলাম না বালা করিয়া এটা হইছে খালান বাজার বরাকবেলি ঢুকার পরে কিন্তু আগের আবহাওয়া আর নাই বরাকবেলি বলতে খাসার জেলা গরম কিন্তু প্রচুর আর ওই দেখো এটা হইলো খালান বাজার গরম লাগছে কিন্তু প্রচুর খালান থেকে বাম দিকে গেছে বরখলা আর ডান দিকে গেছে গিয়া করিমগঞ্জ আগরতলা ও আজকে মোটামুটি বাঁচলাম পুরা খাটি করা বাজারও স্টিয়ারিং গুটি খুলে গেছে পুরা বাজারের মধ্যে স্টিয়ারিং ফেলে গেছে গাড়ির স্পিডে আসিল না স্পিডে থাকলে তো আইস মানুষও মারি দিতাম আর 10 বছর লাগে জেলা গেলাম কিনে বাচ্চা ভগবানে আমার বাঁচাইছে ও গাড়ি আরো ভাগ্য বলে আমার পুরা মেস্টরিও পাইছি বাজারের মধ্যে ওই যে মেস্টরি আমার লগে আর স্টিয়ারিং গুটিও পাইছি ভাগ্য বলে আমার ভালো জায়গাতে হইছে ভালো জায়গা না মানে মেস্টরি পাইছি তার ওটাই সবচেয়ে ভাগ্যবান ওই তো পুরো বাজারের ভিতরে গাড়ি খারাপ হয়েছে স্পিড না থাকার কারণে বাচ্চা যদি স্পিড থাকতো আজকে তাহলে তো একদম ওই দোকানখন লইয়া একদম ঢুকেছিলাম দোকানের ভিতরে গাড়ি টাড়ি আছে বাজারের ভিতরে আর আরো ভিড় আছে এখন তো কম পুরো বাজারের ভিতরে স্টিয়ারিং ফেলিছে কাটিগড়া সৌরঙ্গী বাজার ওই দেখো যে জিনিসটা ফেলিছে ওইটা নেই বলছি এইগুলো এটা খুলে গেছিল গিয়া খুললে স্টিয়ারিং ফেলিছে বাইকওয়ালা মিস্ত্রিও পাইছে আধা ঘন্টার ভিতরে ওই যে দেখায় এটা টিপিয়া ওই স্টিয়ারিং বক্স এটা ডেগলিং এর ইয়া লাগাই থাকে ডেগলিং এইটাই গাড়ি কাটে আছে ওইটাই ফেলে গেছে ওই স্পিডের মধ্যে গাড়ি আর স্টিয়ারিং কাটা বন্ধ হয়ে গেছিল আর বাচ্চা মোটামুটি ফিটে গেছে এখন খালি কাট দেওয়া বাচ্চা ভগবানে বাঁচাইছে মানুষও মারতাম নিজেও মারতাম বহুত বিপদের উপর থেকে বাচ্চি আর দূরে কথা না বাঁচাতে বাইরে যাবো এখন তো বন্ধুরা ফাইনালি আই করছি বদরপুর বরাক নদীর উপরে এটা বরাক নদী তো এটা হইলো বরাকবেলির সবচেয়ে বড় ব্রিজ আর ওই যে বরাক নদী আর আমার মুখে যখন দেখা এটা কিন্তু পানি নাই মেহনতের গাম পরিশ্রমের গাম যাই হোক পরিশ্রমের কাজ করে গাম তো বাইরেই বই কিন্তু এটা করি না তো এখন পৌঁছে গেছি বরাকবেলির দ্বিতীয় না তৃতীয় সবচেয়ে বড় সিটি বদরপুর এটা হলো সবচেয়ে বড় বাজার বদরপুর তো বদরপুর বাজার ফাইলিয়া তারপরে আই ফেললাম বাঙ্গা বাজার ওই যে দেখতেছো এটা হলো বাঙ্গা বাজার কিন্তু সুপারির ব্যবসা প্রচুর হয় ওয়েলকাম টু করিমগঞ্জ তো বন্ধুরা আমি আই পড়ছি করিমগঞ্জ ডাইন দিকে গেছে কি করিমগঞ্জ আর বাম দিকে যাই গিয়া আমি সিধা করিমগঞ্জ বাইপাস হইয়া ত্রিপুরা চুরাইবাড়ি হইয়া আগরতলা তো চলো আমার সাথে করিমগঞ্জ বাইপাসে ঢুকিয়া আগে জাবরার গন্ধে স্বাগতম জানাইতে লাগবো করিমগঞ্জ রে কারণ করিমগঞ্জের যত জাবরা আছে সবাই না পালাই করিমগঞ্জ বাইপাসও আর যা একটা গন্ধ যেরকম ভিউ দেখতে পাওয়া যায় দুদিকে জলাশয় প্রচুর কিন্তু দুর্গন্ধই ভরা ছি 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 ওই রেল রাস্তা গেছে করিমগঞ্জ টাউন তো বন্ধুরা ফাইনালি আই পড়ছি ফাতারান্দি বাইপাস আইয়া তো এমন বৃষ্টি রোদ্রে মেঘে বৃষ্টি দেয় রোদ দেখো প্রচুর বৃষ্টি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আই পড়ছি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের লাস্ট লোয়ারফার থেকে কুমারঘাট 61 কিলোমিটার আগরতলা 186 কিলোমিটার গাড়ি হোক রেখেলাম
তো বন্ধুরা এখন আই পড়ছি সুরাইবাড়ি সুরাইবাড়ি গেট। সুরাইবাড়ি গেট কাটা করতে লাগবো এমবি করিয়া তারপর বাইরে যাবো। এটা হলো সুরাইবাড়ি গেট, ওই কাটার উপরে উঠালাম। তো সুরাইবাড়ি এমবিআই তো করে লিছি। এখন এই যে এমবিআই গাড়ির ওজন হয়েছে 34 টন 430 কেজি। এই গাড়ি সাইড করে নিলাম। এখন চালান লই নিলাম, ওই যে চালান। এখন চালানের মধ্যে জিএসটি ঠিক আছে কি না এটা চেক করাইবো। তারপর ওয়েলকাম টু কুমারঘাট, পানিসাগর, তেলিয়ামুড়া, আগরতলা। ফাইনালি শনিবার আইছে, রাস্তা প্রচুর খারাপ, বাইকগুলো যাইতে পারেন না। ছোট গাড়িটা দাঁড়াই দিয়েছে, তো গাড়িতে তেল কম আছে, তেল ভরতে থাকো। তো এখন আইসি শনিসেরা পেট্রোল পাম্প। তো আজকে তারও টিপি হয়েছে না, কালকে তেল ভরমো। আর এখন স্নান করে লিমো, সারাদিন প্রচুর ক্লান্ত হয়ে আইসি। এই দেখো পেট্রোল পাম্পের বাথরুম, এন স্নান করমো। এই আছে আর ওই যে শাওয়ার আছে, যেন ভাল লাগে না স্নান করিলাই। শুভ সকাল বন্ধুরা। তো শনিসেরা পেট্রোল পাম্পে তো তেল তো ভরতে পারলাম না, কারণ আমার ওটিপির সমস্যার কারণে। তো এক্ষুনি বাইরে যাবো, আগরতলার উদ্দেশ্যে রওনা দেবো। আর অন্য আর একটা পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরবো, কারণ ওখানে ওটিপি ডেট বাড়ানো হয়েছে না। তো চলো যাই আগাই। তো বন্ধুরা এই ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবাই, কমেন্টের মাধ্যমে জানাইবাই। আর আবার দেখাইবো নেক্সট আর একটা ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।